হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেকটাই ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা আমি ঘরের থেকে স্টার্ট করছি, মন্দির থেকে স্টার্ট করিনি। তো দেখো, অনেকটাই ঠান্ডা তো পড়েছে, কিন্তু আমি চাদরটাকে খুলে রেখেছি, দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। নাহলে চাদর নিয়ে তো কাজ একদমই হয় না। আমি চাদর পরে থাকলে আমার মনে হয় যেন আমি বসে থাকি, আর কাজ করলেও কাজ এগোয় না, এরকম মনে হয়। তো আমার দেরি হয়ে যায় অনেকটা যে কোনো কাজ করলেই। চাদর নিয়ে তো চাদরটাকে খুলে রেখে এই যে আমি বাসনগুলোকে সব মাজা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো হয়েও গেছে আমার মাজা ধোয়া বাসনগুলো। এরপর আমি কাপড়গুলোকে সব কেচে নেব। আর ঘর মোছাও হয়ে গেছে, ঝাঁট দেওয়া হয়ে গেছে। এগুলো জানো আমার অনেক আগেই হয়ে যায়। তারপরে বিছানাটা এখনও গোছানো হয়নি, বিছানাটাকে গিয়ে গোছাবো। আর হ্যাঁ, এর মাঝে আমাকে স্নানও করতে হবে। আর মাম্মামকে এখন মা নিয়ে আছে, মা ওকে একটু খাইয়ে দেবে সকালে কিছু। তারপরে আমি মা চলে যাবে কলে, তারপর আমি মামামকে নেব, দিয়ে ধরবো। তো যাই হোক বন্ধুরা, চলো আবার পরে ফিরে আসছি। এই যে দেখো, আবার চলে এলাম। তো এখন হচ্ছে মা একটু খেয়ে নিচ্ছে মুড়ি। আর তরকারি ছিল একটু, মনে হয় আলু ভাজা ছিল, হ্যাঁ আলু ভাজা দিয়ে মা মুড়ি খেয়ে নিচ্ছে। আর মাম্মা মায়ের কোলে রয়েছে। আর এই যে আমি আজকে যেহেতু সানডে, বুঝতেই পারছো সানডে মানে ঘরে মাংস তো হবেই। তো আজকে মাটন হবে রান্না। তো তার জন্য আমি পেঁয়াজ রসুন আদা এসব ছাড়িয়ে নিয়ে এই যে চলে এলাম রান্না করতে। তো রান্নার জন্য আমি আলুগুলো আগে ভেজে নেব। আর আলুগুলো দেখো অনেকটাই হয়ে গেছে, কারণ বাড়িতে না ছোট ছোট আলু ছিল। তারপরে আমি মাকে বললাম যে মা, মাংসের আলু যেহেতু একটু বড় না হলে হয় না, তাই একটু মা আবার বড় বড় আলু এনে দিল। তো সবগুলো একসাথে দিয়ে দিয়েছি বলে একটু বেশি আলু হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমাদের বাড়িতে মাংসের আলু খেতে সবাই ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। আমি আমার বর আমরা তো ভালোবাসি। বাবা একটু আলুটা কম খায়, কিন্তু এটা আমাদের দুবেলাই হয়ে যাবে রান্নাটা। তো যাই হোক, আলুটা নিয়ে কোনো সমস্যা নেই। আলুটা ভাজাও হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। আর বন্ধুরা, আজকে তোমরা গোটা ভিডিওটা দেখো, কারণ আজকে অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা আজকে আমরা একটু বাইরে যাব ঘুরতেও। তো সবটা তোমাদেরকে সেইখানেও গিয়ে দেখাবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সবটাই বুঝতে পারবে। তো আগে তো যেহেতু ঘরের বউ, ঘরে রান্না ছাড়া তো কোথাও যাওয়া যাবে না। ঘরের সমস্ত কাজ গুছিয়ে তারপরেই বেরোতে হয়। আমি না, প্রত্যেকটা ঘরের বউকেই এটা করতে হয়, কিছু করবার নেই। তো যাই হোক, দেখো আমি আগে রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর 3টের দিকে আমরা বেরোবো, কারণ মাম্মাম সোনাকে নিয়ে যাব। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে বেরোচ্ছি, কারণ যত সন্ধে হয়ে যাচ্ছে তত না ঠান্ডাটা বেশি পড়ছে। ওকে নিয়ে তো ঠান্ডায় বেশি ঘোরা যাবে না, তাই আমরা একটু সকাল সকাল বেরোবো, ঘুরু ঘুরু করে আবার সকাল সকাল ঘরে ফিরে আসবো। তো এর জন্যে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাটাই আগে কমপ্লিট করে নিচ্ছি। আর এদিকে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে, আর ডালও হয়ে গেছে। একটু আলু ভাতে দিয়েছিলাম, সেটা হয়ে গেছে। আর আলু ভাতে তোমাদেরকে বলি, আমাদের বাড়িতে মাংস হোক, যতই মাটন হোক, মাছ হোক, যাই হোক না কেন, আলু ভাতে ঠিক হবেই, না হলে হবে না। আলু ভাতে সব খেতেই হবে। এটা হচ্ছে আমার বর আর আমার শ্বশুরমশাই, ওরা দুজনে খুবই পছন্দ করে মাংসের সাথে আলু খেতে, আরও বেশি পছন্দ করে। তাই আলু ভাতেও হয়ে গেছে, মাখাও হয়ে গেছে। তো আর এদিকে দেখো, আমার মাংসটাও আমি কষবো। তো তার জন্য আমি নুন, হলুদ, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এসব দিয়ে দিলাম, রসুন বাটা এসব দিয়ে এখন ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো নেড়ে চেড়ে আর দেখো, যেহেতু মাটন অনেকটা দেরি হবে, আর এর মাঝে না আমাকে একটু পার্লারও যেতে হবে, কারণ কিছুদিন পর আমাদের একটা বিয়ে বাড়ি আছে। আর রোববার ছাড়া আমার আর বাইরে যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য আজকেই যেতে হবে আমাকে। তো চলো রান্নাটা করি, আর তারপরে দেখি কখন কি হয়। অনেক কিছুই কাজ রয়েছে এখনও আমার, বাইরেও কিছু কাজ রয়েছে, তো সেগুলোও আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখো, আমি রান্নাটা মানে মাংসটা কষতে দিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে। আর এদিকে মা এসেছিলো, মাকে আমি বললাম যে একটু জলটা দিয়ে দাও তুমি তরকারির মধ্যে, ঝোলটা দিয়ে দাও। তো মা বলছে একটু দেখিয়ে দিতে। আমি বলে দিলাম যে এতটা পরিমাণে ঝোল দাও, কারণ মাংসটা বেশি একটু সেদ্ধ হবে, কারণ মাটন হচ্ছে যেহেতু একটু সেদ্ধ হতে হবে। তো বেশি করে একটু জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটে গেলে একটু আস্তে আস্তে করে মাংসটা করতে, যাতে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমরা চলেও আসবো। আর এখানে দেখো, আমার বর মশাই একটা কী নিয়ে এসছে কে জানে, মশা ইঁদুর এসব চলে যাবে, ওটা লাগালে আর টিঁ করে আওয়াজ হচ্ছে। আমি তো বলছিলাম যে টাইম বোম ফিক্সড করে দিয়েছে মনে হয়। তো যাই হোক, দেখো তারপরে আমরা বেরিয়ে পড়লাম, পার্লার যাবো বলেছিলাম তোমাদেরকে। আর সোনা আছে মায়ের কাছে। তো তারপর আমরা তাড়াতাড়ি করে ফিরে আসবো, যেহেতু দুপুরবেলা বেরিয়েছে, এখন বাজে 1টা, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো, আমার পার্লারে কমপ্লিট হয়েও গেছে। এখন আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম।
তারপরে খাওয়া দাওয়া করে পুরো রেডি সেডি হয়ে আমি, মাম্মাম আর বড়মশাই আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম ঘুরতে। আর তোমাদেরকে আমি বলি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, আমরা যাচ্ছিলাম ফুল মেলা দেখতে। তো আমাদের এখানে গোলাপবাগ পার্কের ওখানে ফুল মেলা হচ্ছে, তো সেখানে যাচ্ছি। দেখো ঢুকতেই কত সুন্দরভাবে সাজিয়েছে, পুরো দেখতেই দারুণ লাগছে বেলুনগুলো দিয়ে। আর এটা তো রাতের বেলা হলে আরও সুন্দর দেখতে লাগতো, পুরো লাইটের কাজ হতো। তো সামনে আবার একটা বড় ঝর্ণাও আছে, দেখে তো খুব ভালোই লাগছে। আগের বারে আসিনি, তার আগের বারে আমরা এসেছিলাম দেখতে, কিন্তু মাঝে একটা বছর আসা হয়নি কারণ মাম্মাম পেটে ছিল তার জন্য। আর এবছর এলাম দেখো একবারে ওকে নিয়ে। তো দেখো চারিদিকে তো শুধু ফুল আর ফুল, কি বলবো, মনটা পুরো ভালো হয়ে গেল। এই যে দেখো কত রকমের ফুল একবারে, আমি তো এত ফুলের নামও জানি না, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কত কালার, সব লাল হলুদ। আর এখানে দেখো গোলাপ ফুলের চাষ হয়েছে, গোটা এটাই পুরো গোলাপ ফুল ভর্তি হয়ে রয়েছে। তারপরে এখানে তো অনুষ্ঠান হয়, দেখো তোমরা লেখা আছে কৃষ্ণ সায়র উৎসব। তো এখানে হচ্ছে অনুষ্ঠানও হয়। আর কিছুটা এসে এখানটাও দেখো ঝর্ণার মতন জল পড়ছিল, আর পাশে ফুল গাছ ছিল। আর একটা বড় পুকুরও আছে, পুকুরে আবার বোট চলছে। তো চারিদিকটা খুব সুন্দর করে সাজানো, দেখো এখানটা কত সুন্দর। আমি বলছিলাম যে চলো একটু ওপরে উঠি, কিন্তু ও আবার উঠতে ভয় পায়, তা উঠে ছবি তুলেছিলাম। তারপর দেখো এখানে দেখো এই দোকানটা এসেছিলাম, সাপগুলোকে দেখেছো, পুরো মনে হচ্ছে অরিজিনাল সাপ। আর আমি তো হাত দিতেই ভয় পাচ্ছিলাম, জানি নকল, তবুও হাত দিতে ভয় পাচ্ছিলাম। আর সাপগুলো কি নরম ছিল, মানে ভয় দেখানোর জন্য কাউকে একদম পারফেক্ট জিনিস ওইটা একদম। তো যাই হোক তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, কিছু কেনাকাটাও করেছিলাম, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে একবার দেখাবো। আর এখানে দেখো অনেক হচ্ছে তোমার দোকান বসেছে, ইমিটেশনেরও দোকান বসেছে। মেলা মানেই তো মেয়েদের জিনিস। তো দেখো এখানে গাদা, এখান থেকেও আমরা নিয়েছিলাম। এখানে মাম্মামের জন্য একটা ছোট মোবাইল কিনেছিলাম, ও খুব ভালোবাসে, শুধু হ্যালো হ্যালো করে আমাদের ফোনগুলো নিয়ে। তো যেহেতু ছোট ফোন দেওয়াটা এখন উচিত নয়, তাই ওর জন্য একটা প্লাস্টিকের মোবাইল ফোন কিনে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার বড়মশাই একটু বাদাম ভাজা কিনে নিচ্ছিল ঘরের জন্য, কারণ ঘরে হচ্ছে আমার শাশুড়ি মা বাদাম ভাজা খেতে খুবই ভালোবাসে, তো মায়ের জন্য একটু বাদাম ভাজা কিনে নিলাম। আর ওই ছেলেটা যে বিক্রি করছিল বাদামটা, ওই ছেলেটা আমার বরকেই চেনে, মানে ওরা চেনা জানা, তাই ওর কাছ থেকেই নিলাম। তারপর দেখো আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, এখনও অনেকটা ঘোরার জায়গা ছিল, কিন্তু যেহেতু ছোট বাচ্চা, ওকে কোলে নিয়ে অতটা ঘোরা সম্ভব নয়, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখো যখন আমরা গেটের কাছে এসেছি তখন দেখছি লাইটগুলো জ্বেলে দিয়েছে, কিন্তু এটা হচ্ছে রাতের বেলাতেই লাইটটা বেশি ভালো লাগে, যে দিনের বেলা ছিল বলে অতটা ভালো লাগছিল না। তবুও তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, রাত হলে তো একদম অন্ধকার হয়ে যায় চারদিকটা, আরও বেশি দেখতে ভালো লাগে। আর আসার সময় দেখো একটা বেলুন কিনে নিয়েছি, আমার মাম্মাম তো বেলুনটাকে পেয়ে খুবই খুশি। তো বেলুনটাকে কিনে তো নিয়েছি, তারপরে হচ্ছে কি করে নিয়ে যাব সেটা একটা ঝামেলা। তারপর আমার বর হচ্ছে গাড়ির মধ্যে বেলুনটাকে বেঁধে নিয়েছিল। আর এটা হচ্ছে আর একটা জায়গা, এটা হচ্ছে আমরা অন্য একটা পার্কে এসেছিলাম ঘুরতে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য বেশ সুন্দর খেলার জায়গা আছে। আর এটাও হচ্ছে মানে ফুলে ফুলে ভর্তি, তোমাদেরকে আর কি বলবো, গোটা ব্লগটাই আমার ফুল ফুল হয়ে গেছে। তো নানা রকমের ফুল আছে এখানেও, বেশ এটাও কোনোদিন আসিনি আমরা এখানে, তো খুব ভালো লাগছিলো। দেখো চারিদিকটা কত সুন্দর। তো আজকে তোমাদেরকে এই পার্কটা আমি অল্পই দেখাচ্ছি, এরপরে নেক্সট আর একদিন আসবো, সেদিনকে পুরো ভালো করে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো, আর এটা পুরো 5:30 পর্যন্তই খোলা থাকে। আর যেহেতু আমাদের কাছে আর আধ ঘন্টাই টাইম ছিল, বেশি টাইম ছিল না, তাই যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখিয়েছি। আর এখানে দেখো মাম্মামকে দেখো কত কিউট লাগছে, তাই না? ও ও তো মানে ওই পার্কটার মধ্যে যতগুলো বাচ্চা ছিল সবার ছোট ছিল আমার মাম্মাম সোনা। তো ওকে সবাই দেখছিল, আর বেশ ভালো লাগছিল, দেখো কত সুন্দর ওর বাবার সাথে খেলা করছে, টুকটুক করে হাঁটছে। আর ও তো মানে নিজে করতে যে কোনো জিনিস বেশি ভালোবাসে, হাঁটতে, কোনো জিনিস হাত দিয়ে ছুঁয়ে দেখতে এসব ভালো লাগে। তারপরে চলে এলাম দেখো ঘরে। ঘরে এসে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, একটা চা ছাঁকনি, দুটো কাপ কিনেছিলাম স্টিলের, মারা স্টিলের কাপেই হচ্ছে চা খেতে বেশি ভালোবাসে, তাই দুটো নিয়েছিলাম। আর মামামের জন্য মোবাইলটা তো নিয়েছি, তোমরা দেখেছিলে, বেশ 3টে গান বাজছে, ও তো খুব খুশি, নাচছে যে এই গানগুলো বাজছে। আর এই খেলনাটা ওর জন্য নিয়েছিল ওর বাবা। আর একটা নিয়েছিলাম তোমার ওই স্টার। আর এইটা হচ্ছে মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, যেটা লাইট জ্বলে। আর আমি 4টে ক্লিপ নিয়েছিলাম, এই কিনেছি। মেলা থেকে তো বাড়ি চলে এসেছি, এই যে চেঞ্জও করা হয়ে গেছে, এখন মেয়েটার সাথে বসে আছি। মা গেছে সন্ধে দিতে, সন্ধে দিয়ে আসবে, তারপরে আবার রান্নাঘরে যাব রান্না করতে। তো চলো এখনো ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো তোমরা। রাতে এখনো রান্না বান্না সব বাকি আছে।
তারপর ঘরে এসে যেহেতু আমরা বাইরে কিছু খাইনি, কারণ খেয়েই বেরিয়েছিলাম, একদম কিছু খেতে পারিনি, পেটটা পুরো ভর্তি ছিল। তাই ঘরে এসে আমার বর বললো যে একটু পাস্তা বানাও, যেটা সবাই খেতে পারবো। তো একটু পাস্তা বানিয়ে নিচ্ছি দেখো। আর যতই ঘরের বউরা না ঘুরতে যাই বা যাই করি না কেন, ঘরে এসে কাজ ঠিক করতেই হবে। এটাই হচ্ছে আমাদের ঘরের মেয়েদের বউদের জীবন। যতই কষ্ট হোক যাই হোক, ঘর বাইরে থেকে ঘুরে এসেও তবু আমাদের এটা করতে হয়। তো যাই হোক দেখো, অনেক এনজয় করেছিলাম বাইরে, তারপরে ঘরে এসেও করতে হবে। যেহেতু শুধু পাস্তাই বানাইনি আমি, পাস্তা বানানোর পরে আমি রুটিও বানিয়েছিলাম, তারপরে তরকারি ছিল সেটাকে গরম করেছি, আরও কিছু কাজ ছিল সেগুলোও করেছিলাম। সবই তোমরা দেখতে পাবে, এখনও দেখতে থাকো গোটা ভিডিওটা। তো দেখো, পাস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে আগে ভেজে নিয়েছি, তারপর ওর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে একটু টমটমগুলো যখন দেখছি গলে গেছে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন, তারপরে দিয়ে দিচ্ছি একটু পাস্তা মশলা, তারপরে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম যাতে খেতে আরেকটু টেস্ট হয়, আর একটু দিয়েছিলাম কালো গোলমরিচ, মানে গোলমরিচ দিয়েছিলাম গুঁড়ো, আর এই দিয়েছিলাম, আর একটু দিয়েছিলাম নুন, এটা তো বললাম, আর একটু পরিমাণে হলুদ দিয়েছিলাম। তারপরে ভালো করে মশলাটা আমি নেড়ে চেড়ে নিয়ে এই যে পাস্তাটা দিয়ে দিলাম। আর পাস্তাটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট সেদ্ধ করেছিলাম আমি। তো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। দেখো এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, তারপরে আমি নামিয়ে নিয়েছি। আর এখন আমি সবার জন্য বাটিতে আলাদা করে করে ভাগ করে দিচ্ছি। সবাই যেহেতু খাবে, আর এখন বরমশাই নেই, সে গেছে আবার একটু বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে। ছেলেদের তো মানে কি বলবো, ওদের আড্ডা মারাই যায়, কিন্তু মেয়েদের কোনো উপায় নেই। ঘরে এসে ঘরের সমস্ত কাজ করাই হচ্ছে মেয়েদের ধর্ম কর্ম, এই হচ্ছে। কিন্তু কি আর করা যাবে, ছেলেদের মতন জীবন মেয়েদের নয়। কিন্তু আবার মেয়েদেরও অনেক কিছুতেই খুশি আছে। তো যাই হোক, সব সুখ দুঃখ মিশিয়েই হচ্ছে সংসার, এই হচ্ছে সংসার। তো দেখো আমি এদিকে 4টে বাটিতে করে নিয়েছি, এখন মাকে দিয়ে দেবো, আমি খেয়ে নেব। আর বাবা আছে, বাবা ঘুমাচ্ছে, বাবা উঠলে খাবে, আর আমার বরমশাই এসে খাবে। তারপরে দেখো কিছু কাপড় চোপড় ছিল, সেগুলোকে ভাঁজ করছি আমি এখন। মা তুলে আর কাপড় জামাগুলো রেখে দিয়েছিল, আর দেখছি যে এগুলো যদি রাখাই থাকে তাহলে আরও ঘরটা অগোছালো দেখতে লাগবে। দেখো তোমরা কিরকম একটা লাগছে এমনিতেও, তো গুছিয়ে রাখলে ভালো লাগবে দেখতে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, লাইক করো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে।